আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আলু পেঁপে দিয়ে শিং মাছের রেসিপি নিয়ে। আমি আলু পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি চুলাটা অন করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা করা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দেবো জিরা রসুন বাটা। আমি এখানে 2 চামচের বেশি জিরা রসুন বাটা দিয়েছি। প্রথমে কিন্তু আমি চামচের থেকে অনেকটা বেশি নিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নেব, যেন রসুনের গন্ধটা যেন না থাকে। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ লবণ আর দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ। এখন আমি আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে ভালো করে একটু তেলের উপরে কষিয়ে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে এভাবে 2-3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি কোনো পানি অ্যাড করব না, পানিটা আমি একটু পরে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আমার শিং মাছগুলোকে আমি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি মাছটাকে কষিয়ে নিব। মশলার সাথে মাছটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, একটি লাইক করে দেবেন আর একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আজকে আমি যে পর্যায়ে এসেছি, আপনাদের সাপোর্ট না থাকলে, আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন। এখন আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 7-8 মিনিট পরে। এর মধ্যে আমি ঢাকনা উঠিয়ে দেখেছিলাম যে মাছটা কত দূর হয়েছে। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। আমি সবগুলো মাছকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর পেঁপে। দেখুন আমি এভাবে আলু আর পেঁপেটাকে ভালো করে কেটে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব উল্টিয়ে পাল্টিয়ে। মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণে পানি। আমি সবজিটাকে ভালো করে এখন কষিয়ে নেব। সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি সবজিটা একটু চেক করে দেখিয়ে দেব যে আমার আলুটা আর পেঁপেটা কত দূর সিদ্ধ হয়েছে। আলু আর পেঁপেটা ভেঙে যাচ্ছে। আমার আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা আমি দিয়ে দিলাম আমি আমার বেটে রাখা মশলাটা দিয়ে এখন 5 মিনিটের বেশি আমি তরকারিটাকে জাল করে নেব। তরকারিতে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি তরকারিটাকে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে আস্তে আস্তে করে বলক উঠতেছে। ইউটিউব জার্নিটা কিন্তু আমাদের খুব সহজ ছিল না। আমরা যারা ইউটিউবে ভিডিও করি তারা অবশ্য জানি যে ইউটিউবে আমাদের কষ্টটা কেমন। আমরা কিন্তু শখের বসে প্রথমে ইউটিউবটা শুরু করি, তারপর কিন্তু শখ আর শখ থাকে না, পেশায় পরিণত হয়ে যায়, সেটা শুধু আমরাই জানি। এটা একটা পেশার নেশা যাই বলেন, সে পর্যায়ে চলে যায়, একটা নেশায় হয়ে যায় আমাদের। এদিকে আমার তরকারিতে সম্পূর্ণ বলক চলে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমার কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে আমি আবার ভালো করে কিছুক্ষণ সময় তরকারিটা জাল করে নেব। আমরা এত কষ্ট করে যে ভিডিওটা করি, আপনারা প্লিজ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে দেবেন। আমাদের মধ্যে যারা যারা ভিডিও করেন তারা অবশ্য জানেন যে কষ্টটা কেমন। তাই আপনাদেরকে বলবো কারো চ্যানেলে গিয়ে ভিডিওটা অল্প না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার চ্যানেলও গ্রো করবে, আমার চ্যানেলটাও গ্রো করবে। কিন্তু যদি আমরা একটু ক্লিক করে বের হয়ে যাই তাহলে আমাদের দুজনের চ্যানেলেই ক্ষতি হবে। এদিকে তরকারিটা আমার হয়ে গিয়েছে, তরকারিটা এখন নামিয়ে নিলে হবে।
এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।